जाएंगे तो अस्पताल जाने की जरूरत ही नहीं पड़ेगी भाई। तेजस्वी अगर राम मंदिर जाएंगे तो अस्पताल जाने की जरूरत ही नहीं पड़ेगी भाई। तेजस्वी राम मंदिर जाएंगे तो अस्पताल जाने की जरूरत ही नहीं पड़ेगी भाई। तेजस्वी। नमस्कार, আমি নয়ন আর আপনারা দেখছেন দা লং প্রসেস। যদি আপনার শরীর খারাপ হয়, যদি আপনার বড় কোনো রোগ হয়, আশা করছি হবে না, আমি যদির কথা বলছি, তাহলে আপনি প্রথমে কোথায় যাবেন? আপনি ডাক্তারের কাছে যাবেন, এমনকি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি চিকিৎসা করাবেন। আচ্ছা, যদি আপনার বড়সড় কোনো কিছু দুর্ঘটনা ঘটে, তাহলে আপনি কোথায় যাবেন? না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি হাসপাতাল যাবেন আপনি। কিন্তু ধরুন, যদি আপনি শরীর খারাপ হয়েছে, আপনার বড় কোনো রোগ হয়েছে, আর সেই কারণে যদি আপনি হসপিটালে না গিয়ে আপনি যদি মন্দিরে যান, তাহলে কি আপনার শরীর ঠিক হয়ে যাবে? এখানে একটা প্রশ্ন। দেখুন, এটা আমি এরকমই বলছি না, আমি কেন বলছি, কী কারণে বলছি, প্রথমে এই দেখুন একটা ছবি দেখুন। এখানে দেখুন, নিউজ 18 ইন্ডিয়ার যিনি অ্যাঙ্কারিং করেন অমিশ দেবগান, তিনি কি বলছে দেখুন। তিনি বলছেন, अगर राम मंदिर जाओगे तो हासपाताल जाने की ज़रूरत ही नहीं पड़ेगा। चिंता करते पारছেন, যেটা দেশের মেইনস্ট্রিম মিডিয়া, যেখানে দেশের বহু মানুষ সেই মিডিয়া কি বলছে না বলছে, কোথায় ভুল ত্রুটি না দেখে তারা কিন্তু বিশ্বাস করে ফেলে। এমনকি সেই মিডিয়ার একজন অ্যাঙ্কার কি বলছে, যে যদি আপনারা রাম মন্দিরে যান তাহলে আর হসপিটালে যাওয়ার দরকার নেই। আমি প্রথমেই বললাম যে আপনার যদি শরীর খারাপ হয়, আপনার যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে আপনি রাম মন্দিরে যাবেন, কারণ আপনারা এই মিডিয়াকে বিশ্বাস করেন, এই মনুবাদীদেরকে বিশ্বাস করেন, এই ব্রাহ্মণ্যবাদীদের বিশ্বাস করেন। তাহলে তো হসপিটালে যাওয়ার দরকার নেই, আপনি রাম মন্দিরে যান, আপনি রাম মন্দিরের লড়াই করুন। এমনকি বিহারের যিনি উপমুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি কি বলছেন, तेजस्वी यादव की बोलছে, তিনি বলছে দেখুন, বলছে बीमार पड़ोगे तो हॉस्पिटल जाओगे या मंदिर जाओगे। এই যে আমি আগে যে কথাটা বললাম, এই কথাটা কিন্তু আমার ছিল না, ওনার এই কথার থেকেই আমি বললাম। তাহলে আপনি আপনার যখন শরীর খারাপ হবে, আপনি মন্দিরে যাবেন না, আপনি কিন্তু হসপিটালে যাবেন। তার মানে সবথেকে প্রথম মানুষের প্রয়োজন হচ্ছে স্কুল, কলেজ, হসপিটাল নাকি মন্দির। কিন্তু আমাদের মানুষকে মাথায় মগজে ভরে দিয়েছে যে আপনি যদি ওইখানে যাবেন তাহলে আপনাকে স্বর্গ আর নরকের লাভ আর ভয় দেখানো হয়। আর এর মধ্যেই আমাদের মানুষ ফেঁসে আছে। দেশে আজকে যেভাবে ধর্মের নামে রাজনীতি চলছে আপনারা প্রত্যেকেই জানেন, আমাকে আর নতুন করে বলতে হবে না। যার জন্য আমি অনেক আগে একবার বলেছিলাম, আজকে আবার ঠিক সেই উদাহরণ আপনাদেরকে তুলে ধরতে চাই। ধরুন 100 জন ছেলে মেয়ে রয়েছে, তাদের মধ্যে 50 জন ছেলে মেয়েকে আপনি মন্দিরে পাঠিয়ে দিন, এমনকি 50 জন ছেলে মেয়েকে আপনারা বিদ্যালয়ে পাঠিয়ে দিন, স্কুল কলেজে পাঠিয়ে দিন। 30 বছর পর আপনারা রেজাল্ট নেবেন, দেখবেন যাদেরকে আপনারা মন্দিরে পাঠিয়েছিলেন তারা কোনো ভণ্ড তান্ত্রিক হয়ে গেছে, তারা ভণ্ড সাধু বাবা হয়ে গেছে। এ ভবিষ্যৎ বলছে, রাহু কেতু, কারো শনির দশা লেগে গেছে, তারা শনির দশা বলবে, তারা রাহুর দশা বলবে, বৃহস্পতির দশা বলবে, কিন্তু তারা নিজেদের ভবিষ্যৎ আর বলতে পারবে না, তারা ওর ভবিষ্যৎ বলবে। কিন্তু সেই 30 বছর পর যে 50 ছেলে মেয়েকে আপনারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন, তাদের 30 বছর পর কেউ হয়তো IPS হবে, কেউ হয়তো পুলিশ অফিসার হবে, কেউ হয়তো উকিল হবে, কেউ হয়তো জজ হবে, কেউ হয়তো XYZ তারা হবে। তাহলে আপনারা বলুন যে আপনারা মন্দিরে যাবেন না আপনারা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের দিকে যাবেন? আপনারা যত স্কুল, বিশ্ববিদ্যালয়ের দিকে যাবেন আপনাদের চোখ, নাক, কান খোলা থাকবে, আর যত আপনারা মন্দিরের দিকে যাবেন আপনারা কিন্তু অন্ধকারের চশমা পরে থাকবেন। কেন বলছি জানেন? কারণ আপনাকে স্বর্গ আর নরকের ভয় দেখানো হয়, আর যেখানে স্বর্গ আর নরকের ভয় দেখানো হয় সেখানে চোখ মুজে আপনাকে যে কোনো কাজ তারা করিয়ে নিতে পারে। এখন দেখছেন না, বলছে না যে গরুর প্রস্রাবে ক্যান্সার পর্যন্ত রোগ সেরে যায়। এবারে কোন ডাক্তার, কোন বিজ্ঞানী জানি না। তো এই ধরনের বিভিন্ন রকম তারা একজন গরুর প্রস্রাবকে আপনাকে পান করিয়ে দেবে যদি আপনারা সতর্ক না থাকবেন। তাই যদি আপনাদের এই বিষয়ে কোনো মতামত থাকে অবশ্যই আপনারা দিয়ে যাবেন। আর আপনারা ছেলে মেয়েদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পাঠাতে চাইছেন না আপনাদের ছেলে মেয়েদের মন্দিরে পাঠাতে চাইছেন, আপনারা নিজেরা ঠিক করুন। আপনারা দেখছিলেন দ্য লং প্রসেস, আমি ছিলাম আপনাদের সাথে নয়ন, এবং ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।